হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, লাউ তো কম বেশি সবাই চেনেন। এই কচি লাউ যেমন ঝালে ঝোলে সব কিছুতেই ভালো লাগে, বিশেষ করে মাছের আইটেমে তো খুবই ভালো লাগে। তার মধ্যে যদি হয় চিংড়ি, কাঁকড়া, এগুলো দিয়ে দারুণ জমে যায়। তবে নিরামিষ আইটেমটাও খারাপ লাগে না। তো নিরামিষ আইটেমটার জন্য আমি আজকে বানাবো একটা লাউ দিয়ে 3 রকমের নিরামিষ রেসিপি। তাই এর জন্য কচি লাউটাকে প্রথমেই গোটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এর এর যে কা ছালটা আছে, মানে খোসাটাকে চেঁচে নিলাম। এভাবে খোসাটা দিয়েও কিন্তু খোসাটা ফেলবো না, খোসাটা দিয়েও একটা দারুণ আইটেম হবে। বলেছি না আগেই যে একটা লাউয়ে 3টে রেসিপি, 3টে আইটেম করে দেখাবো। তার জন্য ফ্রেন্ডস, লাউটাকে আমি এখন যে আইটেমটা করব সেইভাবে সেই পরিমাপে আমি কেটে নেব। তার জন্য ফ্রেন্ডস, লাউটা যেহেতু আমি লাউয়ের নিরামিষ রান্না করব চচ্চড়ি, তা লাউ চচ্চড়ি করার জন্য লাউটাকে কুচু কুচু করে একদম করে কেটে নিলাম। আর যেটা আরেকটা আইটেম করব সেটা হলো লাউ ডাল। লাউ ডালটাও ভীষণ মানে ভালো লাগে সব কিছু দিক দিয়েই। তো লাউ ডালটা করার জন্য আমি লাউটাকে এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নেক্সট আইটেম করব এই লাউয়ের খোসা। লাউয়ের খোসাটাকেও কুচি কুচি করে নিয়েছি, সঙ্গে দিয়েছি ছোট সাইজের 2টো আলু। আলুটাকেও ঠিক লাউয়ের খোসার যেভাবে কেটেছি ওভাবে কেটে নিয়েছি। এবার লাউ ডাল করার জন্য লাউ ডাল বিশেষ করে যদি মুগ ডাল দিয়ে হয় খুবই ভালো লাগে। আপনারা চাইলে অপশানেবল ডাল দিয়ে করতে পারেন, যে কোনো ডাল দিয়ে, মুসুরি, মুগ, যা ডাল দিয়ে। তাই আমার ডালটা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই ফ্রেন্ডস, ডালটা আমি এবার নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম। এবার ডালটাকে ফোড়ন দেব। ফোড়ন হিসেবে কিন্তু যা দেব, সঙ্গে দেব সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো দিয়ে এবার দিয়ে দেব সাদা জিরা। শুকনো লঙ্কা তেজপাতা ভালো কষানো হতেই আমি দিয়ে দিলাম সাদা জিরা। সাদা জিরা দিয়ে লাউ এভাবে খুব টেস্ট লাগে। বাড়িতে অবশ্যই বানাবেন এবং জানাবেন কমেন্টসে। এবার ওইটার মধ্যেই সেই তেলেই দিয়ে দেব লম্বা লম্বা করে রাখা ডালের লাউগুলো দিয়ে একই সঙ্গে দিয়ে দেব লবণ, হলুদ, যা যা লাগে। লবণ হলুদ দিয়ে লাউটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে লাউয়ের গায়ে লবণ হলুদ ঢুকে পড়ে, খুব ভালোভাবে ঢোকে। এর জন্যই লবণটা দেব। সঙ্গে দিয়ে দেব হলুদ, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই অবস্থাতেই লাউ এবং লবণ হলুদ দিয়ে কষানো। এইরকমভাবে লাউ কিন্তু নিরামিষ যে কোনো সময়, যে কোনো অনুষ্ঠানে বলো, বাড়িতে এমনি বলো, ভেজ ডালেও এভাবে লাউয়ের শক্ত আগার অংশটা কিন্তু দিয়ে করা যায়। তাই আজকে তোমাদের সঙ্গে সেইভাবেই সেই লাউয়ের আইটেমটাই নিয়ে লাউটাকে ফ্রেন্ডস তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালগুলো। দেখো, ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোর থিকনেসটা, মানে গাঢ়ত্বটা, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী কে কীরকম ডালের ঝোলটা একটু বেশি কম রাখতে পারেন। বেশি কম আমি রেখেছি এমনভাবে, বেশি কমও না, বেশি ধনিয়ার গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো আগে থেকে আমাদের ভেজে রাখা থাকে, কারণ নিরামিষ আইটেম। আর দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যাদের ঝাল কম বেশি লাগে তারা লঙ্কা মেখে খাবে, আর যাদের ঝালের আর কি প্রয়োজন নেই তারা লঙ্কাটা অ্যাভয়েড করবে। তো এই ডালের সঙ্গে একটু টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার লাউটাকে ভালোভাবে ফুটিয়ে আর একটু তারপরে নামিয়ে নিলাম। দেখুন, হয়ে গেল একটা আইটেম, নিরামিষ লাউ ডাল। তো ফ্রেন্ডস, আপনারা কে কে এরকমভাবে লাউ ডাল ভালোবাসেন কমেন্টসে অবশ্যই জানাবেন, তাহলে আমি তাদের নাম পিন করে দেব। এবার ফোড়নে এবার নেক্সট আইটেমটা হলো লাউয়ের খোসা ভাজা। খোসা ভাজাটার জন্য আমি শুকনো লঙ্কা, সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম 2টো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি
কালো জিরাটা টেস্টটা বাড়ায়। এর জন্য এইখানে যারা আমিষ খায় তারা অবশ্যই পেঁয়াজ দিতেই পারে, পেঁয়াজ দিলে আলাদাই পেঁয়াজ রসুন দিতেই পারে, কিন্তু এখানে যেহেতু এটা নিরামিষ তাই কালো জিরা শুকনো লঙ্কায় দিয়ে লাউয়ের খোসাগুলো ভাজা হবে। এইভাবে দারুণ লাগে, অপূর্ব খেতে লাগে গরম ভাতের সঙ্গে লাউয়ের খোসা ভাজা। দেখুন ফ্রেন্ডস, ধুয়ে রাখা লাউয়ের খোসার সঙ্গে আলু দিয়ে একই সঙ্গে দিয়ে দেবো লবণ। এই সময় ভাজার সময় লবণটা দিয়ে দিলে লবণটা খুব ভালোভাবে সবজির গায়ে ঢুকে যায়, এর জন্য। এবার সঙ্গে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতন অবশ্যই হলুদের গুঁড়ো। এবার দিয়ে এইভাবে শুধু তেলের উপরে ভেজে নেব। ফ্রেন্ডস, এভাবে 10 মিনিট ধরে ভেজে ফিরে আসলাম 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে ফিরে আসলাম, দেখুন লাউয়ের খোসা ভাজা হয়ে তেলগুলো ঝেড়ে আসছে। এবার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কাত করে করে তেলটা যাতে ঝরে যায় সেইভাবে চেপে খুন্তি দিয়ে চেপে খোসাগুলোকে তুলে নেব। এই খোসা কিন্তু দারুণ লাগে, মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে। তাই আপনারা যদি আগে এটি লাউয়ের খোসা এইভাবে খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আর যদি না খান অবশ্যই বানিয়ে দেখবেন, অপূর্ব স্বাদের। লাউয়ের থেকেও লাউয়ের খোসা আরও বেশি টেস্ট। এই দেখুন লাউয়ের খোসাগুলো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার সার্ভ গরম গরম ভাতের সঙ্গে। এবার নেক্সট আইটেম যেটা আছে, ওই একই কড়াইতেই দিয়ে দিলাম সরষের তেল, সঙ্গে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আরও অল্প তেল দিলাম। এবার তেল কষিয়ে দিয়ে দেবো। এই সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই এই রাঁধুনি ব্যবহার করবেন, তাহলে খুব ভালো লাগে। এই জন্য রাঁধুনি আমরা ব্যবহার করছি। রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা, বড়ি, যারা বড়ি খায় বড়ি দিতে পারেন। আর আমিষ যারা খায় তারা তো অবশ্যই চিংড়ি, কাঁকড়া এগুলো চলেই। নিরামিষ যেহেতু এগুলো অ্যাভয়েড করে এইগুলো দিয়েই, এই যা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কেটে রাখা লাউগুলো সম্পূর্ণ দিয়ে দেব। লাউয়ের গায়ের থেকে কিন্তু এর নিজের থেকেই জল বেরোবে, আলাদা কোনো জল ব্যবহার করা হবে না। এবার একই সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়ো, হয় লবণ, আর একটু কষিয়েই দিয়ে দেবো খানি লবণ। এই যে লবণটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে, লবণটা অবশ্যই দেখে নিতে হবে। এখন সামান্য দেওয়া হচ্ছে, পরে লাগলে আবার দিতে হবে। এবার দিয়ে এইভাবে আরও 10 মিনিট কষিয়ে নেব। কষতে দিয়ে দিলাম ঢেকে দেওয়াতে দিয়ে ফিরে আসলাম ফ্রেন্ডস আরও 10 মিনিট বাদে। এই দেখুন লাউয়ের থেকে সম্পূর্ণ লাউটা কষিয়ে সিদ্ধ হয়ে এসছে। শুধু কিন্তু এতে কোনো রকমের, এই যে লাউটা হয়ে গেল, লাউটা এবার নামিয়ে নিচ্ছে। এরকম নিরামিষ লাউ ঘন্ট কিছু না দিয়ে দেখবেন একবার বানিয়ে, এবং খুবই ভালো লাগে। পরিমাণ মতন তেল, ঝাল, মশলা সেরকম তো নাই, তবে খেতে দারুণ লাগে। শুধু বারবার বলছি ফ্রেন্ডস, শুধু লাউয়ের ভাজা। বড়ি টড়ি হবে এখানে অবশ্যই অপশানেবল, আপনারা যারা ঘি খায় ঘি দিতে পারেন, যারা ধরুন ধনে পাতার অবশ্যই দিতে পারে। তাই আমার এই 3টে আইটেম লাউয়ের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো